হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো তোমাদেরকে একটা সিলিং ফ্যানের বেয়ারিং খারাপ হয়ে গেলে কীভাবে চেঞ্জ করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পাখাটা খোলার জন্যই 1, 2 আর এই তিনটে স্ক্রু কিন্তু ঢিলা দিয়ে নিতে হবে। আমি আগে থেকেই ঢিলা দিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে তোমরা কি করবে, দুটো স্ক্রুড্রাইভার এই সাইডে ঢুকিয়ে হালকা করে চাপ দিলে দেখবে কয়েলটা কিন্তু বেয়ারিং থেকে ছাড়িয়ে উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছ, কয়েলটা কিন্তু বেয়ারিং থেকে উঠে আসলো। এবং দেখবে ভিতরে কোনো ফ্যানে স্প্রিং পাবে, কোনো ফ্যানে পাবে না। এই ফ্যানটা একটা স্প্রিং এবং একটা ওয়াশার নিজের হাঁড়িতে লাগানো ছিল। এবার দেখাবো নিচের এই বেয়ারিংটা কীভাবে তুলবে, সেটাই একটু লক্ষ্য করো ভালো করে। আমি দেখাচ্ছি কীভাবে নিচের বেয়ারিংটা তুলতে হবে। নিচের বেয়ারিংটা তোলার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে একটা পুলার। এই দেখতে পাচ্ছ, এটা বেয়ারিং তোলার পুলার বলা হয়। এই পুলারটা বেয়ারিংয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বেয়ারিংয়ের যে ছিদ্রটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে পাতলা যে পাতটা দেখতে পাচ্ছ, পাতটার মধ্যে ঢুকিয়ে টাইট করে দেওয়ার পরে এই যে পুলারটা এভাবে ঘুরিয়ে টাইট করে নিচ্ছি বেয়ারিংয়ের সাথে। এই দেখতে পাচ্ছ, টাইট করে নেওয়ার পরে হাত দিয়ে জোরে চাপ দিয়ে ঘোরালে আস্তে আস্তে বেয়ারিংটা উঠে পুলারের মধ্যে ঢুকে যাবে। এই দেখতে পাচ্ছ, পুলারের মধ্যে কিন্তু বেয়ারিংটা ঢুকে গিয়েছে। ঠিক একই রকমভাবে আর একটা যে বেয়ারিং আছে, যেটা কয়েল লাগানো আছে, সেটা থেকে খুলবো। তার জন্য এই যে কয়েলটা নিচে রেখে হাইটা ধরে হালকা করে চাপ দিলে কয়েলটা কিন্তু বেয়ারিং থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার এই বেয়ারিংটাও তুলে নেব সে একইভাবে আর একটা পুলার দিয়ে, কারণ এই বেয়ারিংটা একটু বড়। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুলারটা একটু বড় সাইজের এবং আগে যে বেয়ারিংটা খুলেছি এটা ছোট, সেই কারণে পুলারটাও ছোট। সেম একইভাবে এই পুলারটার মধ্যে দিয়েও এই বেয়ারিংয়ের মধ্যে দিয়ে কিন্তু পুলারটা ঢোকাবো। দেখো, এই যে বেয়ারিংয়ের ছিদ্র দিয়ে পুলারটা ঢুকিয়ে নিলাম, নিয়ে যে লোহার যে পাতটা ছিল পাতটা ঠেলে দিয়েছি ভিতরে। এ দেখতে পাচ্ছ, বেয়ারিংয়ের কিন্তু এপাশ থেকে বেরিয়ে গিয়েছে, বেরিয়ে কিন্তু বেয়ারিংয়ের সাথে টাইট হয়ে যায় পুলারটা। আবার সে একইভাবে পুলারটা ধরে পাক দিলে উল্টো করে পাক দিলে কী হয়, বেয়ারিংটা টানে, পুলারের টানে বেয়ারিংটা খুলে পুলারের মধ্যে ঢুকে আসে। এই দেখো, দেখতে পাচ্ছ পুলারের মধ্যে কিন্তু বেয়ারিংটা ঢুকে গিয়েছে। এইভাবে কিন্তু বেয়ারিংগুলো হাঁড়ি থেকে আলাদা করতে হবে। পুলার ছাড়া তুলতে গেলে সেক্ষেত্রে কিন্তু হাঁড়ি ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেয়ারিংগুলো তুলে নেওয়ার পরে বেয়ারিং যেখানে লাগানো ছিল সেই জায়গাগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, কারণ এখানে কিন্তু পোড়া যে গ্রিসটা ছিল বেয়ারিংয়ে সেগুলো কিন্তু লেগে থাকে। এবার তোমাদেরকে দেখাবো এই যে বেয়ারিং দুটো তুলে নিলাম, এর জায়গায় আমরা কোন বেয়ারিং লাগাবো বা বেয়ারিংগুলো কেমন। এবার দেখো, আমি এখানে কিন্তু এই যে এইচ কোম্পানির বেয়ারিং ব্যবহার করছি দুখানা। এই যে দেখতে পাচ্ছ আমার দু হাতে দুটো বেয়ারিং। এই যে বেয়ারিং দেখছো, এটা কিন্তু 62-1, এই যে লেখা আছে এর গায়ে 62-1 নম্বর বেয়ারিং। এটা থাকবে উপরের হাঁড়িতে। এবং এই যে বেয়ারিংটা দেখতে পাচ্ছ, এটা হলো 62-2। এই বেয়ারিংটা হলো বড় একটু সাইজে, যে কারণে কিন্তু আমরা বড় পুলার ব্যবহার করেছিলাম বেয়ারিংটা তোলার জন্য। এটা তলার হাঁড়িতে লাগবে। এই যে দেখো, দুটো বেয়ারিংয়ের সাইজ কিন্তু আলাদা, একটা ছোট এবং একটা বড়। এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট এবং একটা বড়। এবার আমরা বেয়ারিংটা লাগিয়ে নেব, কিন্তু বেয়ারিং লাগানোর আগে বেয়ারিংয়ে এই যে কালো যে কভারটা লাগানো দেখছো, এই কভারটা তুলে নিতে হবে, কারণ এর মধ্যে একটু গ্রিজ দেবো, কারণ এর মধ্যে অল্প করে গ্রিজ দেওয়া থাকে, সেই কারণে আমরা একটু বেশি গ্রিজ লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এর মধ্যে গ্রিজ লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে ক্যাস্টলের গ্রিজ ব্যবহার করেছি। লাগানোর পরে এই যে কভারটা আবার লাগিয়ে দেবো, এবং ঠিক অপর সাইডেও একটা কভার থাকে, সেই কভারটাও তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি টেস্টার দিয়ে হালকা করে চাপ দিচ্ছি, কভারগুলো ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যেও আমরা সুন্দরভাবে গ্রিজ লাগিয়ে নেব, বেশি দেবো না, পর্যাপ্ত পরিমাণে যেটুকু প্রয়োজন সেটুকুই দেবো। দেওয়ার পরে আবার কভারটা লাগিয়ে দিতে হবে। এই একইভাবে আমাদের যে বড় বেয়ারিংটাও আছে, সেই বড় বেয়ারিংটাতেও সেম একইভাবে দুটো কভার পরপর তুলে নিয়ে ভালো করে গ্রিজ ঢুকিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে অল্প করে গ্রিজ দেওয়া থাকে। একটু বেশি গ্রিজ দিলে ভালো হয়, যাতে বেশি দিন চলবে বেয়ারিংটা। এবার কী করছি দেখো, বেয়ারিংটা হাঁড়ির উপরে বসিয়ে সমান করে বসিয়ে হাতের উপরে রেখে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি মারলে আমার কিন্তু বেয়ারিংটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে বসে যাবে। এখানে কিন্তু জোরে জোরে বাড়ি মারলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু হাঁড়ি ভেঙে যাওয়ার ভয় থাকে। হাঁড়িগুলো কিন্তু খুবই পাতলা হয়, অনেক ফ্যানে মোটা হাঁড়িও থাকে, কিন্তু আস্তে করে বাড়ি দিলেই ভালো হয়, মোটামুটি ঢুকে যাবে। এই দেখতে পাচ্ছ, বেয়ারিংটা লাগানোর পরে একদম ইজিভাবে কিন্তু আমার বেয়ারিংটা ঘুরছে। ঠিক একইভাবে এই বেয়ারিংটাও আমরা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ, বেয়ারিংটা বসিয়ে আমি হাতুড়ি দিয়ে হালকা করে চারিধারে বাড়ি দিচ্ছি, এবং বাড়ি দিলে দেখতে পাবে বেয়ারিংটা কিন্তু এর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছ, বেয়ারিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে।
এবার দেখো এই যে বেয়ারিংটা কিন্তু খুব ইজিলি ঘুরছে, কোনো বাজছে না, একদম সুন্দরভাবে ঘুরছে। এবার এই রোটারটা আবার যেখানে ছিল সেখানে সুন্দরভাবে বসিয়ে হালকা করে চাপ দিচ্ছি, দেখো ভেতরে ঢুকে যাচ্ছে। যদি মনে হয় ঠিকঠাক বসিনি, এইভাবে বসিয়ে হালকা করে ঘা দিলে দেখবে রোটারটা কিন্তু হাঁড়ির সাথে সেটিং হয়ে যাবে। এবার দেখো আমরা যে স্প্রিং আর ওয়াশারটা পেয়েছিলাম এটা কয়েলের উপরে বসিয়ে হাঁড়ির মধ্যে কয়েলটা আলতো করে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিলে দেখবে আমার কিন্তু কয়েলটা কিন্তু ভালো করে সেটিং হয়ে গিয়েছে। এবার উপরের হাঁড়িটা দেখতে পাচ্ছ, উপরের হাঁড়িটাও শ্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে জায়গাগুলো আমরা স্ক্রু লাগাবো সেই জায়গাগুলো একটু ঠিক রেখে হালকা করে চাপ দিচ্ছি, এবং চাপ দেওয়ার পরে কিন্তু বেয়ারিংটা অল্প ঢুকে যাবে। যাওয়ার পরে কিন্তু একটু জোরে ঘা দেবো, জোরে ঘা দিলে দেখবে যে হাঁড়ি দুটো একসাথে কিন্তু লেগে যাবে। দেখো একসাথে লেগে গিয়েছে। এবার শ্যাপটা একটু ঘুরিয়ে দেখে নেবে যে কয়েলটা যেন রোটারের গায়ে না বাঁধে। এবার আমরা যে 3টে স্ক্রু খুলে নিয়েছিলাম সেই 3টে স্ক্রু আবার এই জায়গাগুলোতে লাগিয়ে নেব, এবং লাগিয়ে নেওয়ার পরে স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালো করে টাইট দিয়ে নেব যাতে আর না নড়ে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালোভাবে 3টে স্ক্রুই মোটামুটি হাতে যতটা প্রেশার দেওয়া যায় সেইভাবে লাগিয়ে নেব। খুব বেশিও না আবার খুব কমও না, একটু ভালোভাবে টাইট দিতে হবে মোটামুটি। এই যে দেখতে পাচ্ছ টাইট দেওয়ার পরে শ্যাপটা ঘুরিয়ে দেখে নিচ্ছি যে কয়েলটা রোটারের গায়ে বাজছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ আমার পাখাটা কিন্তু খুব ইজিলি ঘুরছে, কোনো জায়গায় বাজছেও না, অনেকক্ষণ ঘুরছে, একবার পাক দিলে কিন্তু অনেকক্ষণ ঘুরছে। এবার আমরা যে ক্যাপাসিটার হোল্ডারটা, এটা এই শ্যাপের এই যে স্ক্রু দেওয়াদের জায়গাটা আছে এখানে ক্যাপাসিটার হোল্ডারটা লাগিয়ে নেব। এই দেখতে পাচ্ছ ক্যাপাসিটার হোল্ডার এইভাবে ধরে টেস্টার দিয়ে লাগিয়ে নিচ্ছি ক্যাপাসিটার হোল্ডারটা। ক্যাপাসিটার হোল্ডারটা লাগানো হয়ে গেলে আমরা এই ডাউন ডটটা লাগিয়ে নেব। ডাউন ডট লাগানোর সময় একটু দেখে নেবে আমার হাতে যে নাটটা আছে ওই যে নাটটাই তোমরা একটু ফলো করবে। যে অনেক সময় কী হয় নাটটা কেটে যায়, পাখাটা অনেক দিন ধরে ঝোলে তো সিলিংয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নাটটা কেটে যায়, এবং ওই নাট থেকে কিন্তু নাট কেটে যাওয়ার পরে কিন্তু পাখা খুলে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে নাট বোল্টটা একটু চেক করে নেবে এবং নাট বোল্টটা খুব ভালোভাবে টাইট করে দেবে। এই যে দেখতে পাচ্ছি আমি প্লাস দিয়ে কিন্তু খুব ভালোভাবে টাইট করে দিচ্ছি যাতে কোনো রকম ঢিলা না থাকে, স্ক্রু খুলে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটা দিকে একটু খেয়াল রাখবে। এবার এই যে কয়েল থেকে যে 3টে তার বেরিয়েছে এই 3টে তারের মধ্যে একটা আছে স্টার্টিং কয়েলের এবং একটা রানিং কয়েলের, এবং যে লাল তারটা দেখছো ওটা হলো কমন। এই যে লাল তারটা দেখলে ওটা কমন। ক্যাপাসিটারটা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের তার দুটোই ক্যাপাসিটারের তার দুটো কানেকশান করে দিচ্ছি। এখানে কোন তারটা স্টার্টিং কয়েলের আছে, কোনটা রানিং কয়েলের আছে বা কোনটা কমন আছে সেটা কিন্তু বোঝাতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই কারণে তোমাদেরকে আমি এখানে দেখাতে পাচ্ছি না। কিন্তু তোমরা এটুকু জেনে রাখো যে লাল তারটা কানেকশান করছি সেটা হলো কমন, এবং আর যে দুখানে তারে ক্যাপাসিটার কানেকশান করেছি তার মধ্যে যে হলুদ তারটা এটা হলো আমার রানিং কয়েলের তার, সেটা আমরা নিউট্রাল কানেকশান করব, এবং যে সবুজ তারটা আছে ওটা হলো আমার স্টার্টিং কয়েলের তার, সেটা আমরা ক্যাপাসিটারের মাঝখানে কানেকশান করে রেখে দেবো। এইটুকু কানেকশান করলে কিন্তু আমার মোটামুটি পাখাটা ঘুরবে খুব ভালোভাবেই। আর কয়েলের কোন তারটা কিসের, কমন কোনটা, রানিং কোনটা, স্টার্টিং কোনটা, তার জন্য আমি একটা আলাদা ভিডিও করব, করে পরেই চ্যানেলে আপলোড করে দেবো, যেটাতে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো যে কীভাবে কয়েলের তারগুলো চেক করবে এবং যে কোনো কয়েলের তার চেক করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে যাতে এইরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।